এই ভিডিওতে আমরা সার্ভার সম্পর্কে জানব। সার্ভার সম্পর্কে জানার জন্য বাম পাশের এই ড্যাশবোর্ডে আমরা চলে আসব এবং এটা সম্পর্কে জানার আগে ডাইরেক্ট মেসেজ সম্পর্কে জানব। এটাতে ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে। প্রথমে রয়েছে ফ্রেন্ডস। এটা ঠিক ফেসবুক ফ্রেন্ড লিস্টের মতো, যে আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তিনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এই ফ্রেন্ড লিস্টে সেই ব্যক্তি অ্যাড হয়ে যাবে। দেন রয়েছে অনলাইন। আপনার বন্ধুদের মধ্যে যারা অ্যাক্টিভ রয়েছে এখানে তাদের লিস্টটি শো করবে। অল, অনলাইনে বা অফলাইনে থাকা সব বন্ধুদের লিস্ট এখানে শো করবে। পেন্ডিং, আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেই ব্যক্তি যদি অ্যাকসেপ্ট না করে অথবা আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, সেই লিস্টটি পেন্ডিংয়ে শো করবে। দেন রয়েছে ব্লক। আপনি যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে এখানে শো করবে। দেন রয়েছে অ্যাড ফ্রেন্ড। কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে সেই ব্যক্তির ইউজার নেমটি কপি করে নিতে হবে। দেন এইখানে আসে টাইপ করে অথবা পেস্ট করে দিলে, যদি সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করেন তাহলে সেই ব্যক্তির কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। দেন সেই ব্যক্তি যদি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে শো করবে। তারপরে ডান পাশে রয়েছে অ্যাক্টিভ নাও। এখানে যারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকবে তাদের লিস্টটি এখানে শো করবে। এখানে আমরা একটি মেসেজের আইকন দেখতে পাচ্ছি। এখানে আপনি ডাইরেক্ট মেসেজের একটি গ্রুপ খুলতে পারবেন আপনার বন্ধুদের নিয়ে। তারপরে রয়েছে ইনবক্স। এখানে ক্লিক করলে তিনটি অপশন আসবে, যার প্রথমটি হলো ফর ইউ। এখানে ক্লিক করলে আপনি কার সাথে চ্যাটে কথা বলেছেন সেই মেসেজ লিস্টটি এখানে শো করবে। আনরিডস, কোন মেসেজগুলো আপনি পড়েননি অথবা পড়তে ভুলে গেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তারপরে রয়েছে মেনশনস। আপনাকে যদি কেউ মেনশন দিয়ে থাকে, কারা কারা মেনশন দিয়েছে সেই লিস্টটি এখানে শো করবে। ডাইরেক্ট মেসেজের পরে আমরা তার নিচে এসে এই আইকনে ক্লিক করে দেব এবং এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এটি আমাদের ডিসকর্ড সার্ভার, যেটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় ক্রিয়েট করেছিলাম। আপনি যতগুলোই ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে থাকুন না কেন, সবগুলো সার্ভারেই এখানে লিস্ট আকারে শো করবে। যেমন আমি বর্তমানে এখানে একটি সার্ভারে অ্যাক্টিভ রয়েছে, এখানে একটি দেখাচ্ছে। আরও সার্ভারে জয়েন হয়ে থাকলে এখানে এইভাবে শো করত। বর্তমানে আপনি কোন সার্ভারে অ্যাক্টিভ রয়েছেন তার নামটি এখানে দেখতে পারবেন। যেমন আমি বর্তমানে ডেমো লার্নিং সার্ভারে আছি, এখানে ডেমো লার্নিং শো করছে। তার নিচে ট্যাক্স চ্যানেলস রয়েছে, এটি হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি। এটি কোন ধরনের চ্যানেল সেটি বোঝায়। ট্যাক্স চ্যানেলস, এখানে শুধু আমি মেসেজ করতে পারবো। যেমন আমি বর্তমানে জেনারেল চ্যানেলে রয়েছে, আমি এখানে এসে টেক্সট মেসেজ করতে পারবো। একটি উদাহরণ দেওয়ার জন্য আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এন্টার প্রেস করলে এই মেসেজটি সেন্ড হয়ে যাবে। এই সার্ভারটিতে যারা অ্যাক্টিভ থাকবে তাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে আমি একটি মেসেজ দিয়েছি, আর আপনি কোন চ্যানেলে অ্যাক্টিভ রয়েছেন সেটি এখানে শো করবে। এখন যদি আমি লার্নিং সোর্স চ্যানেলে চলে আসি, তবে এখানে লার্নিং সোর্স চ্যানেলের নামটি শো করছে। জেনারেলে চলে গেলাম, এখানে জেনারেল শো করছে। তার নিচে ভয়েস চ্যানেলস, এটি ভয়েস চ্যানেলের ক্যাটাগরি। এখানে একাধিক ব্যক্তি জয়েন হয়ে অডিও অথবা ভিডিও কলে কথা বলতে পারবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই চ্যানেলে কথা বলার জন্য জয়েন হয়ে গেলাম এবং এটার ইন্টারফেসটা দেখার জন্য আমি ওপেন চ্যাটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন এখানে আমি কথা বলার জন্য সম্পূর্ণ রেডি। আরও অন্য কেউ ব্যক্তি যদি এখানে এখন জয়েন হয়, আমি তাদের সাথে অডিও অথবা ভিডিও কলে কথা বলতে পারবো। এর নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি ভিডিও কলে কথা বলতে চান তবে আপনাকে এই আইকনটি অবশ্যই চালু করে রাখতে হবে। বর্তমানে এই ক্যামেরার আইকনটি অফ করা রয়েছে। আপনি যদি অন করে দিতে চান তাহলে অন করে দিতে পারেন। এরপরে এটা আমাদের এখন দরকার নাই। দেন রয়েছে শেয়ার ইউর স্ক্রিন। আপনি যদি কারোর সাথে স্ক্রিন শেয়ার করতে চান তাহলে
শেয়ার ইউর স্ক্রিন এইখানে ক্লিক করলে এরকম একটি পপ আপ আসবে। ক্রোম ট্যাব, এখানে আমরা যাব না, উইন্ডোতে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন রকম উইন্ডো দেখাবে। অর্থাৎ বর্তমানে আপনার যে যে উইন্ডোগুলো ওপেন করা রয়েছে তার একটিতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেই উইন্ডোটাই সবাই দেখতে পাবে। এর বাইরে আপনি যদি অন্য কোথাও যান তবে তারা কোনো কিছুই দেখতে পাবে না। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করে দিই এবং শেয়ারে ক্লিক করি তাহলে এই উইন্ডোটি সবাই আমার দেখতে পাবে। বাকি যে এই উইন্ডোগুলো রয়েছে কেউ দেখতে পাবে না। সম্পূর্ণভাবে আমার পিসির স্ক্রিন দেখানোর জন্য আমাকে ইন্টার স্ক্রিনে যেতে হবে। তারপরে এখানে একবার ক্লিক করে দিলে শেয়ারে ক্লিক করলে এটি আমার স্ক্রিনটি শেয়ার হয়ে যাবে। আমরা সবসময় ইন্টার স্ক্রিনে এসে দেন এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেব। স্ক্রিন শেয়ার করার জন্য এটাই রিকমেন্ডেড। দেন আমি ক্যান্সেল করে দিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি কারোর সাথে এখানে কথা বলতে চান অবশ্যই আপনাকে এই মাইক্রোফোনটি আনমিউট করে রাখতে হবে। এটি যদি মিউট করা থাকে তাহলে আপনার কথা কেউ শুনতে পাবে না। যেমন আমার এই মাইক্রোফোনটি এখন মিউট করা রয়েছে, যার কারণে এর মধ্যখানে একটি স্ল্যাশ চিহ্ন রয়েছে। আমি যদি আনমিউট করে দিই তাহলে এরকম হয়ে যাবে। এরপরে আমি যদি এই স্ক্রিনটি বড় করে দিতে চাই তাহলে ফুল স্ক্রিনে ক্লিক করলে এরকম বড় হয়ে যাবে। আর যদি এটি পপ আউট করে দিতে চাই একটি নতুন উইন্ডোতে চলে আসবে। আমি এটি কেটে দিলাম। এখানে জয়েন হয়ে এই কলটি আমি এখন কেটে দেব। এরপরে আমরা যদি আবার জেনারেল চ্যানেলে চলে যাই, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা। প্রথমে যেটা রয়েছে ইনভাইট ইউর ফ্রেন্ডস, এখানে আপনি ক্লিক করলে একটি লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কটি কপি করে আপনার বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে তারা এই সার্ভারে জয়েন হয়ে যেতে পারবে। তবে লক্ষ্য রাখতে হবে এই লিঙ্কেরও একটি এক্সপায়ার ডেট রয়েছে, যার মেয়াদ 7 দিন। দেন রয়েছে পার্সোনালাইজ ইউর সার্ভার উইথ অ্যান আইকন, এখানে ক্লিক করলে আমরা আমাদের সার্ভারটি কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন প্রথমে আমরা এটির একটি প্রোফাইল ইমেজ সেট করে দিতে পারবো। এটার প্রোফাইল ইমেজ সেট করার জন্য আমি আপলোড ইমেজে ক্লিক করে দেব এবং যে কোনো একটি ইমেজ আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখানে আপনি ক্রপ করে আপনার ইমেজটিকে ছোট অথবা বড় করে নিতে পারবেন। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে নিচে এসে সেভ চেঞ্জে এখানে ক্লিক করে দিলে এই ইমেজটি সেট হয়ে যাবে। দেন ডান পাশে রয়েছে সার্ভার নেম, এখানে আপনি আপনার সার্ভারের নামটি চেঞ্জ করে নিতে পারেন। ইনঅ্যাক্টিভ চ্যানেল, আপনার কোনো চ্যানেল যদি আপনি নির্দিষ্টভাবে বন্ধ করে রাখতে চান অথবা ইনঅ্যাক্টিভ করে রাখতে চান তবে এখানে চ্যানেল সিলেক্ট করে টাইম অনুযায়ী সেট করে রাখতে পারেন। দেন নিচে কিছু অপশন রয়েছে, সেন্ড এ র্যান্ডম ওয়েলকাম মেসেজ হোয়েন সামওয়ান জয়েন্টস দি সার্ভার, মানে কেউ যদি আপনার সার্ভারে প্রথমে এসে জয়েন হয় তখন তার কাছে একটি ওয়েলকাম মেসেজ চলে যাবে। এরকম বেশ কিছু সেটিংস রয়েছে। আরেকটি সেটিংস হলো যে অল মেসেজ অনলি মেনশনস, আপনার ডিসকর্ড সার্ভারে একাধিক ব্যক্তি থাকতে পারে যারা প্রতিনিয়ত মেসেজ দিতেই থাকবে। তারা যতবারই মেসেজ দিবে আপনি ততবারই একটি একটি করে নোটিফিকেশন পেতেই থাকবেন, যেটা খুবই বিরক্তিকর। এটার জন্য ডিসকর্ডওয়ালারা একটি সেটিংস করে দিয়েছে যেটা হচ্ছে অনলি মেনশনস, যেখানে আপনাকে যখন মেনশন করা হবে শুধু তখনই আপনি একটি নোটিফিকেশন পাবেন, তাছাড়া আর পাবেন না। এটি তারা রিকমেন্ড করছে। অতএব আমাদের সার্ভারে যদি একাধিক ব্যক্তি থেকে থাকে তাহলে আমরা অনলি মেনশনসে করে দিতে পারি, অথবা যদি বিরক্তি না হয় তাহলে অল মেসেজে রেখে দিতে পারি। দেন ডিসপ্লে, এগুলোতে আমরা যাচ্ছি না। এখন আমি এই ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব এবং আবার জেনারেল চ্যানেলে ফিরে যাব। এরপরে আমরা যদি সেন্ড ইউর ফার্স্ট মেসেজে যাই, এখানে অলরেডি একটি সাইন চিহ্ন দেখাচ্ছে, কারণ আমরা ইতিমধ্যে একটি মেসেজ সেন্ড করেছি, যার কারণে এই সাইন বাটনটি দেখাচ্ছে।
দেন ডাউনলোড দ্য ডিসকর্ড অ্যাপ, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। আপনি চাইলে ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, অ্যাপল, অ্যান্ড্রয়েড এই ডিভাইসগুলোতে তাদের অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এরপরের ভিডিওতে আমরা সার্ভার এবং চ্যানেল ক্রিয়েট করা সম্পর্কে জানব। তার সাথে আরও জানব সার্ভার এবং চ্যানেলের সেটিংস সম্পর্কে।